এই সিম টিম এমনি নাও, ইয়ে কাটো, এ নাও সবজির তরকারি একটা দাও, কুমড়ো টুমড়ো রেখেছি। ওই ওখান থেকে প্রসাদ নিয়ে খাও। ওরা ওই লোকটাই দিয়েছে, ওর মধ্যে দিয়ে দিয়েছে, রাখার জায়গা নেই তো, কত কি করবে, লোককে দিয়ে দিচ্ছে ওই জন্য। এই ফুলকপিটা 10 টাকা নিল, ফোটা একটু কপিটা, একটু মানে অত সুন্দর না। হ্যাঁ হ্যাঁ, কুমড়ো নিলাম, এই কুমড়োটা সাদা ভ্যাট ভ্যাটে বলে 20 টাকা নিয়েছে। আর 500 বেগুন 25 টাকা নিয়েছে। আর টমেটো 40 টাকা নিল 1 কিলো। বললাম টমেটো তো 30 টাকা করে গো, বলো না আমার কাছে হবে না গো। তোমরা তো একটু বেশি সবসময় দাম চাও। মা আর শাশুড়ি মার সাথে গল্প করতে করতে রান্নাটা শুরু করে দিলাম। শাশুড়ি মা কেটে কুটে দিচ্ছে আর মা গল্প করছে চেয়ারে বসে বসে। তো তোমাদের সামনে আসলাম না, কাউকেই দেখালাম না, কাজকর্ম দিয়ে শুরু করলাম আজকের দিনটা তোমাদেরকে সঙ্গে নিয়ে। দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে শুক্রবার, আজকে হ্যাঁ আজকে শুক্রবার, আর এখন বাজে শুক্রবারের সকাল 11টা। হ্যাঁ 11টা বাজতে 5 মিনিট বাকি। তো শুরু করলাম ব্লগটা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। কি জানি আদৌ ভালো লাগে কিনা আমি বলতে পারবো না, কারণ কোনো কমেন্ট তো পাই না আর দেখতেও পাই না, মানে জানতেও পারি না নিজে যে কাজটা করছি সেই কাজটা কেমন কাজ করছি। দেখো হাতটা ঠিক করে রাখতে পারছি না, এই জন্য ক্যামেরাটা বারবার কাঁপছে। তো কালকে ঘুরলাম, পরশু ঘুরলাম, দুদিন প্রচণ্ড পরিমাণে আনন্দ করেছি পাড়ার বৌদিদের সাথে। প্রথম দিন গেলাম বড়মার মন্দিরে, দেখো গায়ে কাটা দিচ্ছে বলছি। প্রথম দিন গেলাম বড়মার মন্দিরে, বড়মা অনেক নাম শুনেছি, খুব ইচ্ছা ছিল যাওয়া হয়নি। তো কালকের ব্লগে এই কথাগুলো শেয়ার করতে পারিনি যেহেতু ইকো পার্ক গেছি আবার। তো বড়মার মন্দিরে বসে বসেই কথা হয়েছে আমরা কালকে আবার ইকো পার্ক যাব, খুব আনন্দ করব। যেই বৌদিরা গেছিলো আমার সাথে, আমি তো এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই তোমরা জানো, জীবের বান্ধবীদের সাথে। তো এই বৌদিরা কোথাও সেরকম যায় না, তো সেই জন্য ওরা বলছে চল না যাই। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, আমি তো সবসময় ঘুরতে মানে পা বাড়িয়েই রাখি, এত ভালোবাসি ঘুরতে। তো কালকে ইকো পার্ক ঘুরে এসেছি, পরশুদিনকে বড়মার মন্দির, আর বড়মার মন্দিরে গিয়ে খুব ভালো লেগেছে, খুব সুন্দর মন্দিরটা, ফাঁকা ছিল। আমরা বুধবার গেছি বলে আমরা খুব একটা ভিড় পাইনি, ফাঁকাই পেয়েছি, খুব ফাঁকা ছিল। আর ভালো করে পুজোও দিয়েছি, কিন্তু ওখানে একটাই জিনিস, ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই, যে জিনিসটা আমার খুব মানে মনে হলো যে এইটা থাকা উচিত, কারণ এত সুন্দর একটা জাগ্রত মন্দির যেখানে গেলে মানুষ অনেক হাজার দর্শনার্থী যাচ্ছে, সেখানে পুজো দিয়ে মায়ের একটু প্রসাদ পাচ্ছে না। প্রসাদ আছে, কেমন বলো তো, ওই যে মাকে যে ভোগ নিবেদন করে সেইখানে প্রসাদ, ওই হাতে হাতে যেমন দেয় একটু সেরকম। কিন্তু আমি বলছি যেমন এই যে চাকলা, তারপরে মানে বিভিন্ন ঠাকুর, যেমন দক্ষিণেশ্বরে কি কুপন কেটে খেতে হয় প্রসাদ, চাকলাতেও তাই, এরকমই আমি বলছি যে এরকমই একটা ব্যবস্থা আপনারা কেন করেননি। আমি বলে এসেছি একজনকে, তখন বলছে বৌদি এরকম আমাদের কথাবার্তা চলছে, কমিটির কথাবার্তা চলছে, এটা হতেও পারে। তো এই হলো বড়মার মন্দিরের গল্প। আর ইকো পার্কে তো কালকে ভীষণ মজা করেছি, তাড়াতাড়ি করে যাওয়ার কথা ছিল, আমাদের বেরোনোর কথা ছিল 12টার সময়, সেখানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি 1:30টার সময়, 1:20 1:30 এরকম বেরিয়েছি। এবার পৌঁছাতে ন্যাচারালি 3টে বেজেছে, তাও তো কালকে সঙ্গে আমরা বাস পেয়ে গেছি। 3টে বেজে গেছে পৌঁছাতে। ওখানে গিয়ে বসে খাওয়া দাওয়া করে, সবই তোমরা আশা করছি ব্লগটা দেখেছো। খাওয়া দাওয়া করে কমপ্লিট করে সারা পার্ক ঘুরে লাস্টে একটা ব্যাটারি গাড়িতে করে পুরো পার্কটা, আরও অত হেঁটে তো ঘোরা যায় না, ব্যাটারি গাড়িতে করে পুরো সারা পার্কটা ঘুরে তারপরে এসে বাসে দেখি কি প্রচুর ভিড়, ওই জন্য বাসে আর উঠতে পারি না, আমরা একটা টোটো রিজার্ভ করে বাড়ি পর্যন্ত চলে এসেছি। ভীষণ ভালো ছিল এক্সপিরিয়েন্স, ঘোরা খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম ফাটাফাটি সুন্দর আনন্দ সারাটা দিন। তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে, বিরিয়ানি আমি করে নিয়ে গেছিলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি। আজকে সকালে ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে গেছি।
দুদিন জিম কামাই করেছি, আজকে জিমে যেতেই হবে। তো রান্নাবান্না এখন আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরের খবর হচ্ছে কমপ্লিট হয়নি, হচ্ছে। একটা সবজির তরকারি বসিয়ে দিয়ে এসে ক্যামেরাটা অন করলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আমার বর অফিসে বেরিয়ে গেছে, ছেলে কাজ পড়তে গেছে, ও স্নান খাওয়া করে টরে গেছে। আমার আর পেছনে কোনো চিন্তা নেই, ছেলে আসবে কখন, চান করবে, এসব কোনো চিন্তা নেই। ওর বাবা ওকে পড়ার জায়গায় বসিয়ে নামিয়ে দিয়ে অফিস চলে যাবে। তো এই ছিল আমার সকাল থেকে এই পর্যন্ত তোমাদের সঙ্গে গল্প। এখন চলো রান্নাঘরের দিকে গুটি গুটি পায়ে যাই। রান্নাঘরে বাসন কোসন অনেক রয়েছে। সবজির তরকারিটা নামাবো, নামিয়ে বাসনটা মাজলেই আমার আর গ্যাস মুছবো, তাহলেই আজকে আমার সকালের পর্ব এইখানে কমপ্লিট হয়ে যাবে। আর এগুলো ঝাড় দেবো, রান্নাঘরটা মুছবো, এরকমই কাজ। আর চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এর বাসন এখনো রয়েছে, দেখো বাবলিদির, না এই গামলাটা আমার, হাঁড়িটা বাবলিদির। এদিকে কতগুলো জামা কাপড় রয়েছে। আর এই হচ্ছে বড়মার প্রসাদ, এই যে, হ্যাঁ, প্রসাদটা বাইরে নিয়ে গিয়ে রাখি। ধূপকাঠিটা বলেছে মন্দিরে জ্বালিয়ে দিতে। চুনরিটা আমি কিনেছিলাম, চুনরিটা রাখি। মালাটা ফেলে দিই, কি করবো মালাটা নিয়ে। এটাকে একটা টিফিন কারির মধ্যে ভরে ফ্রিজে রাখি, না নষ্ট হয়ে যাবে। এখানে আছে কটা বাসন, আর এদিকে তো ভাত হয়ে গেছে, তরকারি হতো মেজে নিয়েছি। আর এখানে রান্না হয়েছে এই যে আমুদি মাছের এখনও ধোয়া উঠছে, পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে ঝাল চচ্চড়ি, সরি। আর এখানে আছে ডাল। আর বড়ার ছেলে খেয়ে বেরিয়ে গেছে তো বললামই। আর আমি খাবো এখন হচ্ছে একটা কলা। অবস্থা দেখেছ, ডিমটা নিয়ে এসে কোথায় রেখেছে, খেয়ালই করিনি আমি, এক্ষুনি পড়ে যাচ্ছিল। আর এদিকে এগুলো তুলতে হবে। ধনে পাতা দিয়েছে এক গাদা, না নিলেও না এরা জোর করে দিয়ে দেয়। কি বলবো বলো তো, কিচ্ছু বলার নেই। আসল কথা, রোজ রোজ সবজি কিনি তো দোকানে গিয়ে, ওই জন্য ভাবে দিয়ে দিই জোর করে বৌদিকে। যাকে রেখে দিই। আর এইগুলো হচ্ছে পিকনিক করতে গিয়ে এনেছিলাম সেই ধনে পাতাগুলো। চলো, এখানে আছে সেই কটা পুঁই শাকের ডাঁটা মা দিয়ে গেছিলো, সেই পড়েই রয়েছে। আমার মা দেখলেই রাগ করবে। কি করি, কোথায় রাখি? লেবু আজকে তো দরকার নেই, ঠিক আছে, এখন এখানেই রেখে দিই। আর এগুলো হচ্ছে আমি স্যালাড কাটবো, স্যালাড কেটে খাবো। আর একটা দুধ ছানা করব। কত ভাত, এই দুধটা ছানা করব এখন। দেখো মোচা আর থোর, এটা মায়ের সামনে একটা জমি আছে ফাঁকা, ওইখানে হয়েছিল, মাই লাগিয়েছে গাছটা আর কি। সামনে যে ফাঁকা জমিগুলো থাকে, বাড়ি করে আসেনি লোক এখনো, ওই জমিতে হয়েছিল। বন্ধুরা বেজে গেছে এখন 12টা 7। এদিকে আমি দেখো সব কমপ্লিট করে নিয়েছি। আর এখানে একটু স্যালাড কেটে রেখেছি, এই যে শসা আর টমেটো আর একটা লেবু নিয়েছি, এটার মধ্যে বিট নুন দিয়ে মেখে খাবো। আর এদিকে করেছি হচ্ছে ছানা, এই দুটো থাক। আর এইগুলো দেখছো যে এইগুলো হচ্ছে এইটার মধ্যে ছিল, এগুলো এখান থেকে বের করে রেখেছি। এগুলো নোংরা না, জমে গেছে, পরে ধোবো, ভালো করে মাজবো, গরম জল দিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করব। এদিকে রান্নাবান্নার বাসন কোসন সব গোছগাছ হয়ে গেছে। এখানে আছে আমুদি মাছ, এটা ধনে পাতা ছাড়া, আমার শ্বশুরমশাই ধনে পাতা খায় না,
সেই জন্য ধনেপাতা ছাড়া। আর ওই রান্নাগুলো তো তোমরা দেখেইছো। আর এটা হচ্ছে সবজির তরকারি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। এখন আমি চলে যাব স্নানে। এখন নিচে কী কাজ আছে আমি জানি না, নিচের কাজগুলো করব, করে একদম স্নান করে লাঞ্চ করব হচ্ছে সবজির তরকারি, স্যালাড আর ছানাটা। এটা খেলেই আমার পেট ভরে যাবে, আর লাগবে না কিছু। সবজি তরকারি একটু বেশি করে খেয়ে নেবো। আজকে ওটসের রুটি করতেও ভালো লাগছে না, ডালিয়া করতেও ভালো লাগছে না, কিচ্ছু করতে ভালো লাগছে না। আজকে কিচ্ছু খাবোও না। ওই ঠাকুরের প্রসাদটা খেয়েছি, একটা কলা খেয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখন ওই তরকারি, স্যালাড আর ছানাটা খেলেই হয়ে যাবে। চলো চান করে আসি, বেলা অনেক হয়েছে, 12টা 10 হয়ে গেছে। আমার 12:30টার মধ্যে টোটাল কমপ্লিট করতে হবে। এখন নিচে কি বন্যা বইছে ঠাকুরই জানে, আর আমি বলতে পারবো না। কারণ নিচে আমি যে চান উপরে এসছি সকালে, মুখ হাত পা ধুয়ে আর নিচে যাইনি। চলো যাই, নিচে যাই, দেখি নিচের কি পরিস্থিতি। আবার যাচ্ছে দুধ নিয়ে, গরুর দুধ, দুধওয়ালা কাকু দুধ দিয়ে গেছে, সেই দুধ। আর ভেবেছিলাম তাই, নিচের ঘরটার কি অবস্থা আমার। টাইমে উঠলে কিন্তু আমি গুছিয়ে দিয়ে যেতে পারি, টাইমে উঠবেও না, আর আমাকে মানে এরমভাবে ফেলে রাখবে। কি বিরক্ত লাগছে দেখে। এই যে সব গোছগাছ কমপ্লিট করলাম। আর এখানে আছে জামা কাপড়, কালকে পরে গেছিলাম, পরশু পরে গেছিলাম, সেগুলো ভাঁজ করে রাখবো এখন। এই পড়িস না পড়িস না, এই পড়েই যাবে, সেই পড়েই যাবে। এই গুছিয়ে নিলাম। দুটো চার্জার ওখানে পড়ে রয়েছে, আর ইস্ত্রিটা এখানে রয়েছে, ইস্ত্রিটা পরে নিচে রাখবো। আর ওদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে আমি গরম জল। বই খাতা যতই গুছাই না কেন এরকমই থাকে। ছেলেটা না আমার কিচ্ছু গুছিয়ে রাখতে দেয় না। দেখো, প্রথমে এই তাক ছিল, তারপরে এখন এই তাক হলো, তারপরে এখন আবার এই তাক হয়েছে, সবটা ওর লাগছে। নিচেও আছে দেখো, পুরো শোকেসটাই ওর বই খাতা। এই যে দেখো তো, পুরোটা সব। বন্ধুরা বেজে গেছে 12:30, এখন আমি যাবো স্নান করতে, আর একটু দাঁড়াবো না, স্নান করতে যাবো। গুড ইভিনিং বন্ধুরা, জিম করে চলে এসেছি। এখন চা বসিয়েছি, একটু চা খাবো, খেয়ে তারপরে করব হচ্ছে রাতের খাবার। সেটা হচ্ছে ইয়ে করবো, একটু ডালিয়া সেদ্ধ করবো। ডালিয়াটা শুধু একটুখানি ডাল দিয়ে সেদ্ধ করবো। আর সবজির তরকারি তো অনেক করেছিলাম, সকালে দেখেছো তোমরা। সবজির তরকারি দিয়ে, ডালিয়া সিদ্ধ দিয়ে একটা ডিম ভাজবো, ভেজে ডিনার করবো। তো এখন একটু চা খাই। প্রচণ্ড মানে জিম করেছে না, প্রচণ্ড টায়ার্ড লাগে। কিছু না খেতে পারলে, আর খিদেও পায়, যেহেতু দুপুরবেলা ভরপুর খাবারটা খাই না, সেজন্য খিদে পায়। তো আর আজকে আমার বর কিন্তু সারাদিন বাড়িতে ছিল না। এখন দেখছো এখন বসে আছে। ও কিন্তু আজকে অফিস যায়নি, আজকে গেছিল হচ্ছে একজনের বাড়িতে, ওর নিমন্ত্রণ ছিল, এক দাদার বাড়িতে। তার কি ছিল জানো, তার নাতির বার্থডে ছিল। তো সেখানেই গেছিল, অনেকটা দূরের রাস্তা, মানে অফিসের সব স্টাফরা সবাই গেছিল। তো সেখান থেকে ওর পরিবেশটা, গ্রামের ইয়েটা এত ভালো লেগেছে। একটু অল্প অল্প করে ভিডিও করে নিয়ে এসেছে, সেগুলো তোমাদেরকে আমার ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরাও একটু আমার সঙ্গে সঙ্গে দেখে নাও, কেমন?
ডালিয়া সিদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে ডালিয়া দিয়েছি আর ডাল দিয়েছি একটু, আর সবজি তরকারি দিয়ে এটা ডিনার করে নেব। গরম এই বসে এটা 2-3টে সিটি পড়ুক, এক হাতে না প্রেশার কুকার লাগানো যায় না। একজনের লিকার চা আর একজনের দুধ চা রেডি। আর এই ঝুড়িগুলো না মাজা হয়নি, ঝুড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম, মাজা হয়নি, পরে মাজবো খন। কাপগুলো দেখেছো কি সুন্দর, আমার 2টো কাপ কিনে নিয়ে এসেছি, একটা আমার একটা মার। তো মা তো এখন নেই, এখন মায়ের জামাই খাক। এই পড়ছিল এক্ষুনি, ধরো ধরো। আর আসার সময় বিস্কুট আর নিমকি কিনে নিয়ে এসেছি। এখানে রাত্রের ডাল গরম করছি। ডাল আমুদি মাছের তরকারি করেছিলাম, সেটা মানে শীতের রাত তো একটু গরম করলে খাবারগুলো ভালো হয়। আর এদিকে সবজির তরকারি দেখো অনেক করেছিলাম, সব তরকারিটা রয়ে গেছে, মানে বেশিরভাগটাই রয়ে গেছে। সবজি খেতে আমাদের ঘরের কেউ ভালোবাসে না, শুধু মাছ মাংস দাও, ডিম দাও, ওগুলো ভালোবাসে। তো যাই হোক, আর আমাদের বাড়িতে একজন দাদা এসেছিল, আমি তো ছিলাম না, জিমে গেছিলাম, তো সেখান থেকে অনেক মিষ্টি নিয়ে এসছে, মা আবার দিয়ে গেছে। আর এদিকে আমি আমার গ্রিন টিটা রেডি করে নিচ্ছি। গ্রিন টিটা একটুখানি যতক্ষণ বেশি ভিজিয়ে রাখা যায় ততক্ষণই মানে ভালো হয় আর কি। তো এটা নিচেই আমি ন্যাচারালি করি, কিন্তু আজকে ওপরে আছি তাই ওপরেই করে নিচ্ছি। এদিকে ডাল আমার ফুটে গেছে, আর ছেলের জন্য একটুখানি দুধ গরম করে নিচ্ছি। কোনো সময় করি আর কোনো সময় করি না, অনেক সময় বলে খাবো না, সেই জন্য আর করি না। আর এদিকে ভাত দেখো, ভাতের মানে এই মাসের যে চালটা এত ডিস্টার্ব করলো আমাকে, মানে ভাতটা ভালো করে, একে তো মোটা, সেটা নিয়ে তো কোনো কথাই নেই, আর তারপরেও ভাতটা না এই ঠান্ডার দিনেও ফ্রিজে না রাখলে ভাতটার তলা দিয়ে ঘেমে উঠছে। সাধারণত ভালো চাল হলে না এই জিনিসটা হয় না, মানে খুব কষ্ট করলাম চালটা নিয়ে। এখনও অনেকটা রয়েছে, কমপ্লিট এখনও হয়নি, তো বেশি দিন আর নেই, মানে সপ্তাহখানেক খেলে তারপরে নমস্কার দেব। আর এদিকে দেখো সব হয়ে গেছে। আর প্রেশার কুকারে ডালিয়া সেদ্ধ আমি যে করেছিলাম, বললাম না তোমাদেরকে ডালিয়া খাবো রাত্রে, ডালিয়া সেদ্ধ করেছিলাম, কিন্তু এই দেখো সাইড দিয়ে একটুখানি খেয়েছি, পুরোটা খেতে পারিনি, কারণ সবজির ভাগটাই বেশি নিয়েছি, ওই জন্য ডালিয়াটা কম লেগেছে। তো ভালোই হয়েছে, থাক, আমার কালকে মানে দুপুরবেলা এটা খেয়ে নেবো, আবার প্রেশার কুকার থেকে বের করে ফ্রিজে রেখে দেবো, দুপুরবেলা খেয়ে নেবো, ব্যাস কালকের ঝামেলা মুক্ত। এদিকে দুধটা কমপ্লিট হয়ে গেছে, গরম করে নিলাম, নিয়ে এবার চলে যাব নিচে। খাওয়াও হয়ে গেছে আমার বরের, আর এবার নিচে চলে যাবো। আর এই যে থালাটা গোছানো দেখছো, এটা ছেলে তো আসে না ওপরে খেতে, তোমরা জানোই। আর এদিকে বাসন কোসন মেজে রাখলাম। দেখো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যেন একটা মানে খুব শান্তি লাগে, রান্নাঘরে এসে দেখলে না খুব শান্তি লাগে সকালবেলা, মনে হয় যেন কত কাজ আমার কম। তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কালকে সকালে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীর খেয়াল রেখো। টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।